নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মীন, তাহলে জুলাই মাসে আপনার রাশিতেই শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করে আপনার তৃতীয়ভাবে মঙ্গলের ওপরে তৃতীয় দৃষ্টি দিচ্ছেন। আপনি আপনার সাহসিকতার জায়গায় একটা পরিবর্তন পাবেন। আপনি যে কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন পাবেন। আপনি বড় ধরনের পরিবর্তন পাবেন আপনার কর্মদক্ষতার ক্ষেত্রে জুলাই 2026-এ। এই মাসটাতে আপনি যদি অপেক্ষার থেকে প্রচেষ্টাকে বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি যদি আপনার এফার্টকে পুরোপুরি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে যে সাহসিকতা তৈরি হবে, সেই সাহসিকতা দেখবেন সেই প্রচেষ্টাগুলোকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে অনেকটাই হেল্প করবে জুলাই 2026-এ, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মীন। এই মাসটাতে আপনার কমিউনিকেশান স্কিল অনেকটাই উন্নত হবে। আপনার কর্ম যদি হয় লেখালেখি, আপনার কর্ম যদি হয় উপস্থাপনা, তাহলে কিন্তু আপনার এফিকেসি লেভেল একটা উন্নত জায়গায় যাবে, যেটা আপনার অ্যাকনলেজমেন্ট লেভেলটাকে কিন্তু এই মাসটাতে অনেকটাই বাড়াতে সাহায্য করবে। এই মাসটাতে আপনি এমন কিছু অপরচুনিটিস পেতে পারেন, যে অপরচুনিটিসগুলো আপনি নিজেই ক্রিয়েট করবেন আপনার কথার দ্বারা বা আপনার লেখার দ্বারা বা আপনার কর্মের দ্বারা, এবং তার ফলে একটা বড় ধরনের মোড় ঘুরে যেতে পারে জীবনের জুলাই 2026-এ। আপনি যদি মিডিয়াতে থাকেন, আপনি যদি সাংবাদিকতা করেন, আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকেন, তাহলে এই মাসটাতে আপনি একটা বড় ধরনের কোনো দায়িত্ব পেতে পারেন। এই মাসটাতে পেতে পারেন কোনো বড় ধরনের একটা প্রমোশন কর্মক্ষেত্রে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে থাকেন, আপনি যদি বিজনেসে থাকেন, আপনি যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে থাকেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে থাকেন, তাহলে এই মাসটাতে আপনি যদি কোনো ব্র্যান্ডিংয়ের চিন্তাভাবনা করেন, সেটা পরবর্তীকালে একটা ভালো সাফল্য হয়তো আপনাকে এনে দিতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় মীন। যারা দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াশোনার চিন্তাভাবনা করছিলেন বা কোনো অনলাইন কোর্স করার চিন্তাভাবনা করছিলেন, যারা বিদেশে পড়াশোনা করার চিন্তাভাবনা করছিলেন, তারা এক বা একাধিক নতুন সুযোগ বিদেশ থেকে জুলাই 2026-এ এক্সপেক্ট করতেই পারেন। যারা দীর্ঘদিন ধরে বন্ধুদের সাথে, ভাই বা বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশা কিন্তু অনেকটাই কমবে, এবং ভাই বোনেদের সাথে সম্পর্কের কিন্তু একটা বেশ ইতিবাচক দিক জুলাই 2026-এ আপনার ক্ষেত্রে পরিলক্ষিত হবে। আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে আপনার সামাজিক পরিচিতি বাড়বে। এই মাসটাতে নেম ফেম রেপুটেশন বাড়বে। সোশ্যাল প্ল্যাটফর্মে বাড়বে অর্থ উপার্জনের মাত্রা। তবে এই মাসটাতে যত বেশি ওয়েটিং ফেজকে কমিয়ে আনতে পারবেন এবং যত বেশি নিজেকে অ্যাক্টিভলি পদক্ষেপ নেওয়ার দিকে এগিয়ে দিতে পারবেন, মাসটাতে রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাড়বে। এই মাসটাতে পারিবারিক পরিবেশের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন পেতে পারেন। বাড়ির গৃহসজ্জার একটা বড় পরিবর্তন পেতে পারেন। ফ্যামিলি মেম্বারদের সাথে ছোটোখাটো কোনো ভ্রমণ মানসিক দিক থেকে আপনাকে একটা ভালো পরিবর্তন জুলাই 2026-এ এনে দিতে পারে। এখন আমরা দেখে নেব মীন রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, জুলাই 2026 তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব ভাদ্রপদ, তাহলে যে কোনো একটা বড় সিদ্ধান্ত সারা জীবনের জন্য কিন্তু একটা বড় পরিবর্তন জুলাই 2026-এ এনে দিতে পারে। এই মাসটাতে আপনি মূলত যে জায়গাটাতে একটা বড় পরিবর্তন পাবেন, সেটা হচ্ছে আদর্শ এবং বাস্তবতার মধ্যে একটা খুব ভালো মেলবন্ধন নিজেই তৈরি করতে পারবেন। আর এর ফলে বিগত মাসগুলোতে বা বিগত বছরগুলোতে যে দোটানার মধ্যে আপনি ছিলেন, সেই দোটানা থেকে নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন। আর এর ফলস্বরূপ আপনি যতখানি কনফিউজ ছিলেন, সেই কনফিউজ কিন্তু এই মাসটাতে থাকবেন না। এই মাসটাতে খুব পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আসা এবং তার সান্নিধ্যে এসে নিজের জীবন দর্শনের ক্ষেত্রে একটা পরিবর্তন পাওয়া, এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই ঘটার সম্ভাবনা থাকছে গ্রহগত কারণে।
যত বেশি আত্মসমালোচনার জায়গা জুলাই 2026-এ বাড়িয়ে দিতে পারবেন, নিজেকে ঠিক ততটাই ম্যাচিওর করতে পারবেন। এই মাসটাতে ত্যাগের মূল্য খুব সুস্পষ্টভাবে নিজের চোখে দেখতে পাবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ। এই মাসটাতে আপনার অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে। যে কোনো বড় সিদ্ধান্ত যদি ধীরে নিতে পারেন তাহলে সেই সিদ্ধান্তের পরবর্তী ফল কিন্তু একটা ইতিবাচক হতে পারে জুলাই 2026-এ নেওয়া কোনো সিদ্ধান্তের। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ভাদ্রপদ, তাহলে এই মাসটাতে আপনি মানসিক দিক থেকে যত বেশি স্থিতিশীলতা মেনটেন করতে পারবেন, আপনার রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। যে কোনো পুরনো দায়িত্ব খুব সুচারুভাবে এই মাসটাতে কমপ্লিট করতে পারবেন। হতেই পারে আপনি কোনো প্রজেক্টের দায়িত্বে ছিলেন এবং এই মাসে সেই প্রজেক্টটাকে খুব সাকসেসফুলি সাবমিট করতে সক্ষম হলেন এবং তার ফলে আপনি ভীষণ রকমভাবে অ্যাকসেপ্টেড হলেন বা অ্যাকনলেজমেন্ট পেলেন। এই মাসটাতে কোনো অসমাপ্ত বা অর্ধসমাপ্ত কাজ শেষ করার জন্য কিন্তু মাসটা গ্রহগত দিক থেকে খুবই ইতিবাচক বলা যেতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ। তবে এই মাসটাতে আপনি খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন যে অর্থের থেকেও শান্তি আপনার ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট। কোনো প্রবীণ মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনে কোনো বড় ভেঞ্চার হয়তো আপনি হাত দিতে পারেন, যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও হয়তো হচ্ছিল না। চিন্তা ভাবনার মধ্যে একটা গভীরতা পাবেন। আপনি যদি কনসেপ্ট বিল্ডারের কাজ করেন, আপনি যদি ক্রিয়েটিভ আইডিয়াস তৈরি করার কাজ করেন, তাহলে দেখবেন এই মাসটাতে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি লেভেল একটু ভিন্ন মাত্রার হতে পারে। দীর্ঘদিন ধরে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নিচ্ছিলেন কিন্তু করে উঠতে সক্ষম হচ্ছিলেন না, এই মাসটাতে কিন্তু আলটিমেটলি সেই লং টার্ম প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় রেবতী, তাহলে যে কোনো বড় ধরনের কাজ এই মাসটাতে কিন্তু একটা সমাপ্তির দিকে আপনি নিয়ে যেতে সক্ষম হবেন। পুরনো আমলে হারিয়ে ফেলেছিলেন এরকম কোনো অপরচুনিটিস পুনরায় জীবনে আবার ফেরত আসতে পারে। স্থান পরিবর্তন বা ভ্রমণের মাধ্যমে অনেক বেশি নিজেকে রিচার্জ করতে পারবেন। এই মাসটাতে অপর ব্যক্তির সাহায্য এবং সহযোগিতা অন্যান্য মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে। পুরনো সম্পর্ক নতুন করে জীবনে ফেরত আসতে পারে যাদের জন্ম নক্ষত্র রেবতী। আপনি যদি খুব গতিশীল কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই গতির ক্ষেত্রে আপনি যদি একটা নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে মাসটা কিন্তু খুব ইতিবাচক হতে পারে। কিন্তু সেই গতির ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে হয়তো কিছুটা সমস্যা নিজেই আপনি তৈরি করতে পারেন। এই মাসটাতে ভাগ্যভাবের কিছুটা হলেও শুভ সংকেত আপনি রিয়েলাইজ করতে সক্ষম হবেন জুলাই 2026-এ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।